কিন্তু আজকে না, আমি আমাদের বন্ধু হিসাবে কিছু আলোচনা শেয়ার করব। প্রথমে বলছি আমার আলোচনাটা একটু ব্যতিক্রম। আমি হয়তো ওইভাবে ফিনিশিং দিতে পারবো না, কিন্তু যতটুকু আলোচনা করব আপনি যদি বুঝেন, আগামী ডিসেম্বরের মধ্যে এই হলরুমে আজকে যারা একবারে নিউ নতুন এসেছেন, আমি আমার বিশ্বাস থেকে বলতে পারি আপনি যদি আমার প্ল্যানটা বুঝতে পারেন, আর অনলি সপ্তাহে একদিন, কয়দিন, এই শুক্রবার সকাল 10টা থেকে 12টা এই হলরুমে আসতে পারেন, মাসে 4টা দিন 8টা ঘন্টা যদি সময় দিতে পারেন, 4 মাসে 4 আসতে 32 ঘন্টা সময় দিতে পারেন, তবে সময়টা দিতে হবে চায়নার গাছের মতো। কিসের গাছ মানে আছে? নাই। চায়না ব্যাম্বো ট্রি নামে একটা গাছ আছে, যে গাছটা মাটিতে রোপণ করার পরে 4 বছর পানি দিতে হয়, 2 টাইম। কয় টাইম? সকাল বিকাল। ওই গাছের বৈশিষ্ট্য এমন যে 3 বছর পানি দিয়ে একদিন পানি না দিলে পরের দিন থেকে আবার 4 বছর পানি দিতে হয়। বুঝেন নাই মনে হয়? আপনি যদি আমাকে কথা দিতে পারেন যে স্যার আপনাকে আমি কথা দিলাম, বন্ধু আপনাকে আমি কথা দিলাম, ডিসেম্বর পর্যন্ত প্রতিটা শুক্রবার আমি এই হলরুমে আসবো, আমি আপনাকে স্ট্যাম্পে লিস্ট করে দিব, আর আমি 4 মাসের মধ্যে আপনি পিএস হবেন, 40 থেকে 50,000 টাকা প্লাস ইনকাম করবেন। আর যারা সিএস হয়ে আছেন, আমি তাকে বলবো আমার বিশ্বাস থেকে, আপনি সিপিএস হবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইয়েস। আমরা কি আছি? ইয়েস। আমরা তো চাই? ইয়েস। সুন্দর একটা প্ল্যান আছে এবং একটা হাদিসি কথা আছে, যে কথাটাতে বলা আছে, নিশ্চয় আল্লাহ কোন জাতি, সমাজ বা কারণে ভাগ্যের পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের প্রতি সচেষ্ট হয়। আপনি যদি চান তাইলে সম্ভব, আপনি না চাইলে কখনোই সম্ভব না। জি প্লিজ, কথা বলা যাবে না, যে কথা দিলে কথা রাখতে হয়, কথা না রাখতে বললে মুনাফিকের কাতারে নাম লেখা হয় নাকি স্যার? আপনারা কথা দিচ্ছেন, কথা বলবেন না, মোবাইল ফোন বাজাবেন না, জরুরি কাজ ছাড়া উঠবেন না, নাকি কথা দেন নাই? দিছি স্যার। আমরা কি আছি? ইয়েস। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনের কথা। কি বলা আছে সবাই বলেন? নিশ্চয়ই আল্লাহ কোন জাতি, সমাজ বা কারোরই ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট হয়। নিজেরাই নিজেদের ভাগ্যের প্রতি সচেষ্ট হয়। ভাগ্যের পরিবর্তন এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান উল্লেখ করা হয় নাই, জাতি কিংবা সমাজের কথা বলা হয়েছে। আপনি যেই ধর্মের হন না কেন, আপনি না চাইলে কখনো সম্ভব হবে না। আমরা কি আছি? ইয়েস। তাহলে যারা ইয়েস বলতেছেন না, তারা কিভাবে চান? মনে মনে? তাই মনে মনে আমার কাছে 1 লাখ টাকা ধার চান, হবে? হবে নাকি? আমি তো ফ্রি পর্যায়ে মাঝে মাঝে মাঠে যখন কাজ করি, মা বোনদেরকে সালাম দেই, তো সালামের রেসপন্স দেয় না। পরে বলি আপনারা কি প্রতিবন্ধী নাকি? কয় না, মনে মনে নেছি। তা আমি তখন বলি যে ছাগল টাগল নিয়ে যে ঝগড়া হয়, তখন কি মনে মনে গাইলেন? না, তখন আমরা মাইক ভাড়া করি। কি ভাড়া করে? সালাম দেওয়া সুন্নত, নেওয়া ওয়াজিব, দিলে সওয়াব, নিলে সওয়াব। সালাম বলতেছে যেই যেভাবে আসবে ওই যেভাবে নেওয়া হবে উত্তম। আপনারা এখানে জনযন্ত্র মানুষ আছেন, প্রতিবন্ধী হইলে আপনারা ইংরেজ না বললেও দুঃখ হবে না, কিন্তু এই যে কি বলে মানসম্মত মানুষ সফল হইতে চাই, ইংরেজ মুখে নাই, তাহলে আপনি কেমন করে সফল হবেন? আমরা কি আছি? সফল হতে চাই? আলহামদুলিল্লাহ। তাহলে কি হবে? সিস্টেমের মাধ্যমে আপনার সফলতা আসবে। সিস্টেমটাকে বলা হচ্ছে ফ্রিডম এন্টারপ্রাইজ সিস্টেম। 8 স্টেপ টু গো সিপিএস। আমাদের 8টা পদ্ধতি আছে, আজকে শুরু করবেন স্টেপ বাই স্টেপ, আপনি সিপিএস হয়ে লক্ষ টাকা প্লাস ইনকাম করবেন। আপডেট সিস্টেমে আপনি 6 মাস থেকে 1 বছর কাজ করলেই সিপিএস হবে। আর আমাদের একটা ওল্ড মডেল আছে, আগেকার সিস্টেম প্ল্যান আছে, ওই প্ল্যানে আপনি কাজ করলে কমসে কম 2টা বছর লাগবে। কয়টা বছর? 2 বছর। আপনি যদি আপডেটটা নিয়ে কাজ করেন অনলি 1 বছর, আর নরকটা নিয়ে যদি কাজ করেন 2 বছর। ধরে নিলাম আপনার লাইফে অনলি 5টা বছর। কয়টা বছর? আপনি লেগে থাকবেন, সিপিএস হবেন, ইনকাম করবেন। আজিজ
আমি সমিনুর ইসলাম, আমার বাসা হচ্ছে নীলফামারী জেলা ডোমার থানা। হয়তো অনেকে আমার নামে শুনছেন অনেক কিছু, কিন্তু হয়তো আজকে প্রথম দেখতেছেন অনেকে, তাই না? তাহলে আসলে আমি ফেরিওয়ালা ছিলাম। আমার লাইফে 100 টাকার তহবিল, কত টাকা? 100 টাকা। আর এই 100 টাকার তহবিল দিয়ে ব্যবসা করে মাশাআল্লাহ বোনের বিয়ে দেই, জমি কিনি, বাড়ি করি, অনেক কিছু। 2017 সালের 4 মাস 28 তারিখ এইরকম একটা সেমিনারে আমার বন্ধু দাওয়াত করে, জায়গা পাই নাই ভাই, পিছনে দেওয়ালে পিঠ লাগায় শুনছিলাম। সিদ্ধান্ত নিয়ে যাওয়ার সময় একটা পেজ আর মায়ের মাথার ব্যথার একটা মলম, আজিব মলম কিনে নিয়ে গেছিলাম। বাসায় যেয়ে ব্যবহার করে উপকার পাইছি। 10টা লোককে বলছি ভাই, 9টা লোক আমার কথা শুনে নাই, কারণ তখন আমার মাথায় তেল ছিল না। 9 জন বলছে তুমি আগে বড় লোক হও। একজন মানুষ আমাকে বিশ্বাস করে পণ্য কিনে ব্যবহার করে উপকার পায়, আর ওই একজন মানুষ দিয়ে আজকে আমার টিমে 10,000 মানুষ হয়। প্রথমে কাজটা করছিলাম সামটাইম, বুঝার পরে জিএস হওয়ার পরে করলাম পার্ট টাইম, পিএস হওয়ার পরে কাজটাকে নিলাম ফুল টাইম। আর 2 বছর কাজ করে কোম্পানিতে হয়ে গেলাম সিপিএস, ক্রাউন প্লাটিনাম স্টার। কোম্পানিতে আমাকে ইনকাম দেওয়া হলে এ পর্যন্ত প্রায় 20 লক্ষ টাকা প্লাস। কত লক্ষ? এটা গেল 12 তারিখে বিল তুলছিলাম, সব মিলে প্রায় 1,77,000 টাকা মাত্র। কত দামে দেবেন না? মাত্র দেখি নাকি? মাত্র 1,77,000 না। আপনি 50,000 টাকা মাসে ইনকাম করেন, আপনার এলাকায় করে, কোন লেভেলে গেলে? আমার কিন্তু এই লেভেল নাই, কারণ পিওন হইতে গেলে 8 পাস লাগে। আমার লেখাপড়া কিন্তু 8 ক্লাস কম, মেট্রিক পাস। কয় ক্লাস কম? তবে এই কোম্পানি আমাকে অনেক কিছু শেখাইছে। এই কোম্পানির উসিলে আমি দাঁড়িয়ে রাখছি, এই কোম্পানির উসিলে আমি নামাজ শিখছি, এই কোম্পানির উসিলে আজকে আমি এই কোম্পানির ট্রেনার হতে পারছি। শিক্ষাটা এই কোম্পানি থেকে আমি গ্রহণ করেছি। আমি কি আছি? Yes. সফল হতে চাই? Yes. বিফল হতে চাই? Yes. তাহলে বিশ্বাস করতে হবে। নাম্বার 1 বিশ্বাস, বিলিভ। নাম্বার 2 স্বপ্ন দেখতে হবে। স্বপ্নবিহীন মানুষ মৃত্যু ব্যক্তির সমান। যার স্বপ্ন নাই তার বেঁচে থাকার অধিকার হারাই ফেলে। আমরা কি আছি? Yes. তাহলে অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাকে এই কোম্পানিটাকে দেখতে হবে। কেউ না পারলেও আপনি পারবেন, আপনি যদি মুখ থেকে এই কথাটা বলতে পারেন। আমাদের এখানে প্রোডাক্ট আছে 400 আইটেম প্লাস, বর্তমান প্রায় 500। আমাদের কোম্পানির লক্ষ্য উদ্দেশ্য আছে আগামী 30 সালের মধ্যে 1600 আইটেম পণ্য বাজারজাত করা। আলহামদুলিল্লাহ। আমি মনে করি এখন 400-500 আইটেম আছে দাঁতের পেস্ট পাওয়া যায়। যখন কোম্পানি 30 সালের মধ্যে 1600 আইটেম পণ্য তৈরি করবে, বিছানার চাদর বালিশও কিনতে পাবেন ইনশাআল্লাহ। আমরা কি আছি? সফলতা চাই? তাহলে আমাদের এখানে একটা প্ল্যান আছে, চমৎকার প্ল্যান, যে প্ল্যানটা নিয়ে আমরা অনেকে সফল হয়েছি। আপনি যদি আমাদের প্ল্যানটা নিতে চান, তাহলে অনেক মানুষের সামনে এই প্ল্যানটা নিয়ে কথা বলা হয় না। আপনি আপনার যে যার ডাকে এখানে এসেছেন, আপনি যাকে ভালোবাসেন, পিএস লিডার, সিপিএস লিডার নিয়ে একটু টেবিলে বসবেন। আর ওই পিএস সিপিএসটাকে আপনি বলবেন, স্যার আমি ডিসেম্বরের মধ্যে পিএস অথবা সিপিএস হতে চাই, আমাকে একটা শর্ট প্ল্যান দেন। দেখবেন আপনাকে চমৎকার একটা প্ল্যান করে দিবে, যে প্ল্যানে আপনি 4 মাসে পিএস হতে পারবেন। কি হওয়া যায়? ইনশাআল্লাহ ইয়েস। হইছে না আমাদের কোম্পানিতে? কে হইছে? নিয়ামুল বাশার স্যার। কয় মাসে পিএস? 4 মাসে। তা বললেন না যে ভুলে গেলে চলবে? সাকসেস করে ডুপ্লিকেশন। আমাদের কাজটা কি? যা শিখবেন, যা বুঝবেন, এইটা আরো 10 জনের সামনে উপস্থাপন করবেন। এখন 4 মাসে পিএস হওয়া যায়, কে হইছে এটা জানি না। তাহলে তো মিসিনের মতন হলো। কিসের মতো? সামনের লোক আর মানি না, পিছনে সবাই তো আর মানবো না। আর এক ভদ্রলোক জিজ্ঞাসা করছে, ভাই কি হয়েছে, কি মানেন না? বলছে এটা তো জানি না। তাহলে আমরা এখানে কেন আছি? জানার জন্য, বোঝার জন্য, দেখার জন্য। নিজে জানবো, বুঝবো, দেখবো, গ্রহণ করবো, এবং যদি ভালো হয় সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। প্রত্যেক ধর্মের মহামূল্যবান একটা বাক্য। নাকি অন্য ধর্মে নাই? আছে। সব ধর্মে আছে, সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। যদি আপনার মনে হয় এই কাজটা সৎ, ভালো, হালাল, তাহলে আপনি এটা অন্যের সঙ্গে শেয়ার করবেন। কি করা যাবে? ইয়েস। একটা গল্প বলি, মন খারাপ করবেন নাকি? সময় কিন্তু এগিয়ে যাচ্ছে, তাই না? গল্পটা হচ্ছে, এক রাজা স্বপ্নে দেখলেন
তার দাঁত পড়ে গেছে, ভেঙে গেছে। তো স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পরের দিনে সে জ্যোতিষীকে ডাকলো, আর জ্যোতিষীকে বলা হলো আমি রাতে স্বপ্নে দেখলাম আমার দাঁত ভেঙে গেছে, এটার ব্যাখ্যাটা কি হবে, এটার মানেটা কি হবে? তো জ্যোতিষী বলল যে আপনার চোখের সামনে আপনার পরিবারের সবাই মারা যাবে। তো রাজা এটা বরদাস্ত করলো না, রেগে গেল, রেগে যেয়ে ওই জ্যোতিষীকে জেল হাজতে নিক্ষেপ করলো, শাস্তি প্রদান করলো। কি প্রদান করলো? রাজা পরের দিন রাতে ঠিক একই স্বপ্ন আবার দেখলো, তার দাঁত পড়ে গেছে। আর কেন দাঁত পড়ে গেছে এইটা ব্যাখ্যা জানার জন্য আবার আরেকজন জ্যোতিষীকে ডাকা হয়েছে। আর ওই জ্যোতিষী বলল, রাজা মশাই আপনি অনেক ভাগ্যবান, আপনার পরিবারের সবার থেকে আপনার হায়াত বেশি হবে। বলে তাকে পুরস্কৃত করা হলো। কি করা হলো? এখন দরবারে মন্ত্রী মিনিস্টার ছিল, তারা রাজাকে বলতেছে, রাজা মশাই কালকে যে জ্যোতিষী অ্যানসার দিছে আর আজকে যে অ্যানসার দিছে দুইটা তো একই। কালকেরটা বন্দি করলেন আর আজকেরটা পুরস্কার দিলেন, মানেটা বুঝলাম না। মানেটা আছে যে সঠিক সময় সঠিক কথা বলতে হবে, কথা একটাই কিন্তু সঠিক সময় সঠিকভাবে বলতে হবে। আমার সামনে সবাই মরা আর আমার হায়াত বেশি হয়, একই কথা। তাহলে কি আছে? সফলতা চাই? জি। চাকরি করতে সবাই চায় কিন্তু ব্যবসা করতে ভয় পায়। আর চাকরি হচ্ছে সুদ আর ঘুষ দিয়ে শুরু, আর আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করছে, সুদ আর ঘুষকে করছে হারাম। কি চাকরি সবাই নিতে চায় না? টাকা রেডি আছে, হইলেই দিব 15 লাখ, কিন্তু কি দিয়ে শুরু করলেন? সুদ ঘুষ। আর এখানে আপনাদেরকে ডাকানো হয়েছে ব্যবসা করার জন্য, যেটা আল্লাহ রাব্বুল আলামিন হালাল করছে, এবং আপনার এখানে কোনো রিস্ক নাই, রিস্ক ফ্রি ব্যবসা। নিজের পণ্য নিজে ব্যবহার করলেই 1000 কোটি টাকার সম্পদের মালিক হওয়া যায়, মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। যে মানুষটার রংপুরে বাসা ভাড়া দেওয়ার টাকা ছিল না, সিংড়া খাওয়ার টাকা ছিল না, 1500 টাকার মার্কেটে সদস্য হবে এরকম টাকা ছিল না, আজকে আমাদের আবু বকর স্যারের কথা বলছি, 6 কোটি টাকার মালিক। যে নিয়ামুল বাশার স্যার কালো ছিল, পরিবারের দৃষ্টিতে তাকে 4 মাসে 8টা চাকরি থেকে বাইর করে দেওয়া হলো, পরিবার তার মুখ দেখবে না, শপথ গ্রহণ করলো। সেই ছেলেটা আজকে ইলেকশনে 17 বছরে 26 কোটি টাকা ইনকাম করলো। জাকারিয়া স্যার সুন্দর করে একটা প্ল্যান দেখাইছেন যে বাজারে তেল কিনলে 10 টাকা কম নিলে নিতে পারে, 20 টাকা নেবে না। কিন্তু আপনি একটা তেল 260 টাকার তেল কোনো সময় সিপিএস হবে 80 টাকায় কিনতে পারবেন। ভালো না খারাপ? সফলতা চাই? সিপিএস হতে চাই? তাহলে আপনাকে একটু অ্যাকশনে আসতে হবে। কিসে আসবেন? এটা ওই মুভির সিনেমার অ্যাকশন না, মারামারির অ্যাকশন না, একটা দায়িত্ব নিয়ে কাজ করা। প্রতিদিন 1 থেকে 2টা মানুষের সঙ্গে এই ইনফরমেশনটা আদান প্রদান করতে হবে। করবো তো ইনশাআল্লাহ? এরপরে বলা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। এই কোম্পানিতে সফল হওয়ার জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা সাইট, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। রাত দিন কত ঘন্টা? 24 ঘন্টা। যারা বলবেন না তাদের জন্য কি 36 ঘন্টা? জি না। রাত দিন কত ঘন্টা? 24 ঘন্টা। আপনি 8 ঘন্টা ঘুমাবেন, 10 ঘন্টা ডিউটি করবেন, 18 ঘন্টা গেলে আর কত ঘন্টা থাকবে? এই 6 ঘন্টা আর 2 ঘন্টা বাজার খরচ করবেন, 2 ঘন্টা ফ্যামিলিকে সময় দিবেন, আর কত ঘন্টা আছে? 2 ঘন্টা। 1 ঘন্টা ফেসবুক চালাবেন, দেশের খবর নেবেন, আর 1টা ঘন্টা বাইর করবেন সকাল দুপুর বিকাল সন্ধ্যা রাত আপনার যখন ভালো হয়, হয় ফোনে না হলে সরাসরি আপনি একজনকে হলেও এই তথ্যটা দেবেন। কেন? সৎ কাজে আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, নিজে নামাজ পড়া, অন্যকে নামাজের দাওয়াত করা প্রত্যেক নবীর দায়িত্ব। হইয়াছে না? আমাদের নবী রাসূলের পরে আর কোন নবী রাসূল আসে নাই, আসবে না। প্রত্যেক মুমিনের গায়ে প্রত্যেক দিন 16টা মানুষকে নামাজের দাওয়াত করার দায়িত্ব আছে। আমরা নিজেই করি না, অন্যকে তো দূরের কথা। আমার কোম্পানিতে আপনার প্রতি দায়িত্ব আছে। 18 কোটি মানুষ বাংলাদেশে 5 বছর আগে শুনছি, এখন জরিপ করলে 20 কোটি হবে না? 20 কোটি মানুষের দেশ, 15 লক্ষ সদস্য। কয় লক্ষ?
19,85,00,000 মানুষ জানে না এমএক্সএম মানুষকে কি করতে পারে। তাহলে আপনি আমি ব্যবহার করে খালি সিপিএস এর লাখ টাকা ইনকাম করলে হবে না? প্রতিদিন এক দুটা মানুষকে ইনফরমেশনটা দিতে হবে। আমার মতো করে অনেক মানুষের স্বপ্ন পূরণে সহযোগী হতে হবে। আমরা কি আছি? সফলতা চাই? কাজটা করবো ইনশাআল্লাহ। টাইমটা মেইনটেইন করবো ইনশাআল্লাহ, yes। তাহলে আপনার মধ্যে একটা লিডারশিপ চলে আসবে। লিডারশিপ যারা হবেন তারা নিজের কথা ভাববেন না, আর এমএক্সএম বলতেছে আপনার কথা ভাবতেও হবে না। 5টা মানুষের জীবনের পরিবর্তন নিয়ে ভাববেন, 5টা মানুষকে এই কোম্পানিতে আনা নেওয়া করে, 5টা মানুষকে হাতে কলমে এই প্ল্যানটা শিখে শুধুমাত্র 40-50 হাজার টাকা ইনকামটা নিশ্চিত করবেন। কয়টা মানুষের? আর আপনার টিমে 5টা মানুষ পিএস হলে আপনি কি হবেন? সিপিএস।